আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। আজ আমি আপনাদের সাথে সম্পূর্ণ নতুন একটা রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ছোট বড় সকলেই কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমাদের কী কী লাগছে। এখানে আমি মাঝারি সাইজের 3টি আলু নিয়ে নিয়েছি। একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি গ্রেটার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা নাইফ কিংবা বটি দিয়েও কিন্তু এই কাজটি করে নিতে পারবেন। যত চিকন করা যায় ততই কিন্তু ভালো হয়। সবগুলা গ্রেট করা হয়ে গেছে। এখন আমি আলুগুলাকে খুব ভালোভাবে কিন্তু পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আলুগুলা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে পুরো কষটাই খুব ভালোভাবে ধোয়া হয়ে যায়। এভাবেই কিন্তু আলুটাকে 2 থেকে 3 বার আমি ধুয়ে নিয়েছি। এখন আবারও আলুটাকে কিন্তু পরিষ্কার পানির মধ্যে দিয়ে দিতে হবে এবং কিছু বরফ দিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত পুরোপুরি বরফটা গলে না যায় ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। 25 মিনিট পরে আমি ফিরে আসছি। এখন আমি পাশে একটি ছাঁকনি নিয়ে নিয়েছি এবং আলুটাকে খুব ভালোভাবে চিপে চিপে কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে পানি ঝরিয়ে নিতে হবে। আপনারা কিন্তু এখানে সামান্য একটু লবণ দিয়েও আলুটাকে নরম করে নিতে পারবেন। এভাবে কিন্তু চেপে চেপে আলুটার পানি একদম ঝরিয়ে নিতে হবে। দেখুন পানিটা কত সুন্দর ঝরে গেছে, একটু কিন্তু আলুর মধ্যে পানি নেই। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। সামান্য একটু তেল দিয়ে আমি এখানে 3টি মরিচ ও সামান্য একটু বাদাম আমি ভেজে নিব। এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর কেমন হলো সেটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দিবেন। বাদামটা প্রায় ভাজা হয়ে গেছে এবং বাদামটা মুচমুচে যাতে হয় সেরকম করে কিন্তু ভেজে নিতে হবে। বাদাম ভাজা হয়ে গেছে। এখন একটি ছাঁকনা দিয়ে আমি বাদামগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও রেখে দিয়ে খাওয়া যায়। সবগুলো বাদাম কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। এখন সেই একই প্যানের মধ্যে আরও আমি এখানে পরিমাণ মতো তেলটা দিয়ে নিচ্ছি এবং তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আলু ঝুরিটা দিয়ে দিতে হবে। মিডিয়াম হিট দিয়েই কিন্তু আলুটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, না হলে জোরে হিট দিলে কিন্তু আলুটা পুড়ে যাবে। দেখুন আমি মিডিয়াম হিট দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আগে থেকে যেহেতু আমি লবণ দিইনি তাই কিন্তু ভাজতে ভাজতে আমি লবণটাকে দিয়ে দিচ্ছি। ভাজতে ভাজতে দেখা যাবে এক সময় আর ফুটে উঠছে না, তখনই কিন্তু বুঝতে হবে আলু ভাজাটা হয়ে গেছে। আলুর ভুজিয়া কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন শুধু খেয়ে দেখার পালা যে কেমন হলো। যারা একটু ঝাল ঝাল পছন্দ করে তারা কিন্তু এখানে চটপটি মশলাটাও ব্যবহার করতে পারবে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।